আজ স্বামী বিবেকানন্দের শুভ জন্মতিথি। তাঁর শুভ জন্মতিথিতে তাঁর প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। আজ স্বামীজিকে নিয়ে কিছু আলোচনা করব, সেই উদ্দেশ্যেই এই ভিডিওটি করছি। আপনাদের জানিয়েছিলাম যে একসময় উদ্ভাস মনীষীদের জীবনী চর্চা কেন্দ্র বলে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা এইভাবে মহাপুরুষদের জীবনী চর্চা করতাম, কিন্তু এখন আর সেটা হয় না, সম্ভব হয়ে ওঠে না। তাই বলেছিলাম যে কখনো সময় পেলে আসব এবং ফেসবুক অথবা ইউটিউবের মাধ্যমে একই রকম আলোচনা করার চেষ্টা করব, সভা করার চেষ্টা করব। তো আজ ছোট করে সেরকমই কিছু আলোচনা করতে চাই। আপনারা আমার সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। স্বামী বিবেকানন্দের জীবনী সম্বন্ধে আমরা অনেকেই অল্প বিস্তর কিছু জানি, তাই তার জীবনী সম্বন্ধে নতুন করে আর বলার কিছু নেই। আজ তার শুভ জন্মতিথিতে তাঁর লেখা একটি বই নিয়ে আলোচনা করব। ভারতীয় নারী। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত এই বইটি কিছু অংশ আমি পাঠ করে শোনাব। ভারতে যখন আমরা আদর্শ রমণীর কথা ভাবি, তখন একমাত্র মাতৃভাবের কথাই আমাদের মনে আসে। মাতৃত্বেই তাহার আরম্ভ এবং মাতৃত্বেই তাহার শেষ। নারী শব্দ উচ্চারণেই হিন্দুর মনে মাতৃভাবের উদয় হয়। ভগবানকে তাহারা মা বলিয়া ডাকে। বাল্যাবস্থায় ছোট ছোট ছেলেমেয়েরা প্রত্যহ প্রাতে মার পাদোদক পান করে। পাশ্চাত্যের নারী স্ত্রী শক্তি। নারীত্বের ধারণা সেখানে স্ত্রী শক্তিতেই কেন্দ্রীভূত। ভারতের একটা সাধারণ মানুষের কাছেও সমস্ত নারী শক্তি মাতৃত্বে ঘনীভূত। পাশ্চাত্যে স্ত্রী সংসারের কর্ত্রী, পরন্তু ভারতের পরিবার মাতার কর্তৃত্বাধীন। পাশ্চাত্য পরিবারে মা আসিলে তাহাকে স্ত্রীর অধীনে থাকিতে হয়, কারণ স্ত্রী সেই পরিবারের সর্বে সর্বা। কিন্তু মা সর্বদা আমাদের পরিবারেই থাকেন এবং স্ত্রীকে তাহার অধীনে থাকিতে হয়। দেখুন ভাবগত পার্থক্য কতদূর। আমি শুধু তুলনার ইঙ্গিত মাত্র করিতেছি এবং উভয় পক্ষ তুলনা করার পর সত্য বিবৃত করিতেছি। এখন নিজেরাই তুলনা করুন। আপনারা যদি প্রশ্ন করেন নারীরূপে ভারতীয় মহিলার স্থান কোথায়, ভারতবাসীও প্রশ্ন করে মাতারূপেই বা আমেরিকার মহিলার স্থান কোথায়। যাহার নিকট হইতে আমরা এই শরীর পাইয়াছি, সেই মহিমময়ী কিংস্বরূপা কে তিনি, যিনি আমায় 10 মাস গর্ভে ধারণ করিয়াছিলেন? তাহার স্থান কোথায়, যিনি প্রয়োজন হইলে আমার জন্য সহস্রবার জীবন দিতে প্রস্তুত? তাহার স্থান কোথায়, যাহার স্নেহ আমার শত অপরাধ শত পাপ বিদ্যমান থাকা সত্ত্বেও চিরকাল সমধারায় প্রবাহিত? যে স্ত্রী একটু দুর্ব্যবহারই বিবাহ বিচ্ছেদের জন্য বিচারালয়ে ছুটিয়া যায়, সেই স্ত্রীর সঙ্গে মায়ের স্থান কোথায় নির্দিষ্ট হইয়াছে? হে আমেরিকার মহিলাগণ, বলুন তাহার স্থান কোথায়? এদেশে আমি তাহাকে খুঁজিয়া পাইবার ভরসা করি না। এখানে এদেশ বলতে আমেরিকার কথা বলা হয়েছে। উনি যখন আমেরিকায় বক্তৃতা দিচ্ছিলেন সেই সময়কার কথা। এদেশে এমন পুত্র আমি দেখি নাই যে মাকে সর্বোচ্চ স্থান দেয়। মৃত্যু সময়েও আমরা স্ত্রী পুত্রকে মায়ের স্থান অধিকার করিতে দিই না। মা আমার, তাহার আগে যদি আমরা মরি, তবে আমরা তাহার কোলেই মাথা রাখিয়া মরিতে চাই। তাহার স্থান কোথায়? নারীর নারীত্ব কি শুধু এই রক্ত মাংসের শরীরের সহিত জড়িত?
দৈহিক সম্বন্ধে আবদ্ধ থাকিতে হইবে এমন আদর্শ চিন্তা করিতেও হিন্দু ভয় পায়। না না, নারী রক্তমাংসের সহিত সম্বন্ধ এমন বস্তুর সহিত তোমাকে কখনো জড়িত করিতে পারিব না। তোমার নাম চিরকালের মতো পবিত্র হইয়া আছে, কারণ মা এই শব্দ ছাড়া আর দ্বিতীয় এমন কোন শব্দ আছে যাহার সম্মুখীন হইতে কাম সাহস করে না, বা যাহাকে কোনো পশুত্ব স্পর্শ করিতে পারে না। ভারতের হইল ইহাই আদর্শ। একটা ছোট্ট অংশ পাঠ করলাম, যেটা তার হিন্দু পরিবার নামক যে নিবন্ধটি আছে তার মধ্যে রয়েছে। বেশি বড় করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, পরবর্তীকালে আলোচনা আরও করব সময় পেলে। এটুকুই আলোচনা করলাম। এখানে দেখানো হলো যে আমাদের ভারতবর্ষে আমরা মাকে বা নারীদেরকে কীরকম স্থানে রাখি। এখন হয়তো সেই স্থান আমরা দিতে পারি না, আমরা তাদেরকে অনেক নিচে নামিয়ে নিয়ে এসেছি, কিন্তু একটা সময়ে আমাদের ভারতবর্ষে মা এবং নারীর স্থান ছিল অনেক উঁচুতে। সেইটাই তিনি এই নিবন্ধের মাধ্যমে বলতে চেয়েছেন। যাই হোক, শেষে তাঁর দুটি বাণী দিয়ে আমরা আজকের আলোচনা শেষ করব। এই বাণী বইটি আমি কামারপুকুর রামকৃষ্ণ মিশন থেকে কিনেছিলাম। এটি রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ নরেন্দ্রপুর কর্তৃক প্রকাশিত। তো এখান থেকে আমি দুটি বাণী পাঠ করছি। যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। প্রাচীন ধর্ম বলিত যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক। নতুন ধর্ম বলিতেছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। স্বামীজির আরেকটি বাণী, আমি চাই এমন লোক যাদের পেশিসমূহ লৌহের ন্যায় দৃঢ় ও স্নায়ু ইস্পাত নির্মিত, আর তার মধ্যে থাকবে এমন একটি মন যা বজ্রের উপাদানে গঠিত, বীর্য, মনুষ্যত্ব, ক্ষাত্রবীর্য, ব্রহ্মতেজ। আজকে এত অবধি থাকলো। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। আজ তাহলে আসি বন্ধুরা, আবার পরের কোনো ভিডিওয় আপনাদের সঙ্গে দেখা হবে।